গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? এই দেখো, আজকে আমি আমার বরের জন্য বানিয়েছি চিকেন স্টেক উইথ গ্রিলড ভেজিটেবলস। কেন? 1 মাস আমার বর কোনো বাইরে ঝাল মশলা খাবার খেতে পারবে না, সো ওই জন্য আমি আমার হাতে করে বানাচ্ছি। সো ব্লগটা দেখতে থাকো। বাবা, এখন 9:30 বাজছে, আবার কি শুরু করলে? তোমার অফিসে টিফিন যে যত দিন যাচ্ছে না, আমি তত আইডেন্টিফিকেশন তোমাকে মাস্টার শেফই দেবো। মাস্টার শেফ আমি বলছো না? এটা হচ্ছে হ্যাঁ, মাস্টার শেফ নয়, আর এগুলো নতুন নতুন ডিশ কে কে বানায়, ইভেন আমার মাও অ্যাডমিট করে সেটা। তুমি তো চিকেন গ্রিল চিকেন খেতে ভালোবাসো, আর সাথে সসে ভেজিটেবল। বাট ইউ নো জান, এখন আমি খেতেও পারবো না। ডাক্তারের কথায় কান দিও না। আমি তো জাস্ট ওয়ান মন ঘরোয়া মশলা দিয়ে করছি। তুমি দেখো, সল্ট দিলাম এন্ড ব্যাস, এই দেখো। ঘরোয়া মশলা খেলে আর কিচ্ছু হবে না। আচ্ছা, আবির আসছে তো? আচ্ছা, তখন তো আমি তো জানতাম যে ফোন করো। আমি ফোন করবো আর মেসেজ করে বলে দেবো। এই দেখো, এই আমার গ্রিল চিকেন। এই দেখো তো, গ্রিল চিকেনটা এখন আমার গ্রিল চিকেনও দেখতেছে। ও গ্রিল চিকেন হয়ে গেছে, দেখি। বাহ, পারফেক্ট। বাবারে, আর বাকি আরেকটা স্লাইস চিকেন ওটা কি করলে? কোনটা? মানে এটাই কি ওটা ফ্রিজ? ওটা ফ্রিজে হ্যাঁ। তাহলে দুটোই বানাতে পারতে, একটা আমার একটা তোমার। আমার কেন? তুমি একটা খেয়ে নিতে। আরে দরকার নেই, আমার তো লাঞ্চ আমার মানে আছে। ভাই আমাকে বলেছে লাঞ্চ ও আনিয়ে দেবে। তা হলো বাবা রে, খাচ্ছে গো। আমার যা মনে হচ্ছে তোমার দুটো করলেই ভালো হতো। কেন বলো তো? কেন? অফিসে তো অর্ধেক বিলি হবে। বাট তাও यार, তোমার তো এইটুকু তোমার জন্য বলেছি, ওদের ঠেকা না দেখো, বলেছি। খাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ, কারণ ভালো লাগতেই পারে। আই নো, বাট ওদেরকে বলি ভাই আমাকে একটু দে। হ্যাঁ, টিফিন শেয়ারিং আমারও খুব ভালো লাগে, কিন্তু তাও বলে তোমার শেয়ারিংটা তোমাকে ঘর মশালে দিয়েছি, ওরা তো সবই খেয়ে নিয়েছিল। হ্যাঁ, তো ওই জন্য বেশি করে করে দিয়েছি, যাতে আকাশ না না রোহান 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 হ্যাঁ, যাতে ও খেতে পারে। কিন্তু তুমি যা তৈরি করছো নতুন নতুন ডিশ, এটা যদি পছন্দ হয়, রোহান যদি বলে যে আপনার बीबी को बोलना है दोबारा बनाना है, आई एम सॉरी भाई, शादी करके अपने बीबी को बोल, पका के देगा। এমা এ কি 10:05? জান, আমাকে অফিস যেতে হবে। কি করছো এখনই এসে শুয়ে পড়লে? ওঠো বাবু, এরম ভাই কে ঘুমায় 10:05-এ? আর বল না, আমার খুব ল্যাদ লাগছে। যেমন রাত্রে ভালো করে ঘুমাও না, সারাক্ষণ কাজ ফাজ করো, হবেই তো, ল্যাদ লাগবে, ঘুম পাবে। চান, ওঠো, আমার চান হয়ে গেছে, খাবার দাও। তোমার গাড়ি কটায় আসবে? একটু পরেই চলে আসবে, আমার কিছুই হয়নি। কটা বাজে এখন? বললাম না 10:05, 10:10 হতে যাচ্ছে। ওঠো। বললে 11:30 না? হুম। আরে হয়ে যাবে। না না, ওঠো, তুমি শুয়ে থাকলে তুমি আবার এ করবে। ওঠো ওঠো। আমাকে ঘুমোতেও দেয় না। জান, আই এম সরি, আমি কি করব? যেমন রাত্রিরে ঘুমাও না। আরে ঘুম হয় না রাতে। লাভ ইউ। নাওকে দাও। দাঁড় বাবা, তোমার ঝোল ভাত আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তাই কে? ঝোল ভাত আর চিকেন স্টেক, সরি গ্রিল চিকেন করেছি। ওই সাথে ভেজিটেবলস, ওই সমস্ত কিছু দিয়ে খাবে। ওকে, ভালো। দাও দাও দাও, ওঠো ওঠো, লাভ ইউ। চলে যাও চলে যাও। ও বেরোতে তো হবে জান। এই তো আমাকে একা রেখে চলে যাও। অফিসে সুন্দরী মেয়ে আছে, বেশ করেছি। সত্যি কথা না, সবার জলে, জানো তো। অফিসে মেয়ে আছে, মেয়েদের পাশে বসবে, কাজ করবে। এই বাল চুপ কর তো। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে সত্যি কথাই জানতে পারবে। ছেলেরাই শোন, ছেলেরা না সুযোগ পেলে সবাই চরিত্রহীন, ঠিক আছে না? হ্যাঁ, আমি একটা এক্সেপশন। হ্যাঁ, কেন তুমি কি স্বামী বিবেকানন্দ? বলতে পারো, হ্যাঁ, আমি যা বলবো সত্যি বলবো। যাই হোক, এইটা যে আমার জন্য করেছো, আমি কি বললাম? তার জন্য থ্যাংক ইউ। সত্য বলিব, মিথ্যা কথা বলিব না। ও বাবা, কি ডায়লগ ছুঁড়ে মারলে বাবা, তোমাকে তো অস্কার ছুঁড়ে মারা উচিত। এই কেন ফেললে?
ফেলো না। ওটাই ডাস্টবিন বড়। আরে ভাই উঁচু থেকে ময়লা ফেলো না জান। পরিষ্কার করার লোকজন কিসের জন্য আছে? কালচারের জন্য? যা তা বলে আমরা নোংরা করবো? বড় কোনো- আমাদের এত বড় সোসাইটি, আমাদের উচিত এগুলোকে পরিষ্কার করে রাখা। কি রে বাবা, জান মিস ইউ জান, মিস করবো। চলে আসবে। আর চলে আসবে দেখ আমাকে, আমি কি করবো এখন একা একা? তোমার গাড়ি কখন আসবে? চলে আসবে। গাড়িতে কটা মেয়ে আছে? আমি এবারে ফরচুনেটলি একা। কেননা ঘটনা কি সুন্দর ঢপ। তোমাকে দেখিয়ে দিই, আমি মিথ্যা কথা দিই বলি। হ্যাঁ, এক একটুখানি বসতে পারো ভালো করে। তুমি পুরো একা? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালো। তাড়াতাড়ি জান, স্প্রাইটটা আমি অর্ডার দিয়ে দেবো কিন্তু আমার জন্য মোহিতো বানিও। ওকে, ইয়ে। চলে যাও। জানি জান, আই নো হাউ বিউটিফুল। চলে আসবে। হ্যাঁ। 11টা কুড়ি দেখতে দেখতে সময় কটা চলে বাজে আসবে। ফোন বাবা? করবো, এখন ফোন সবে 11টা। করবো। আমি ফোন করবো, কানে কথা যাচ্ছে। ওকে ফাইন, যাও চলে যাও। জান আই নো, এরকম ভাবে বাচ্চাদের মতো মুখ ফেস করছো। জান আমি চলে আসবো, এরকম করলে আমি কি করে কাজে মন দিই বলো? আমি কি করব এখন? তুমি কি করবে? তোমাকে যে টাস্ক, রেনোভেটের কাজ চলছে। তোমাকে যে টাস্কটা দিয়েছি সেটাই করো করবো। ব্যাস। বাবু আমি চলে আসবো জান। আমি ফোন করবো, ঠিক আছে? এই তো দেখতে দেখতে সময় চলে যাবে। আর কালকের দিনটা নিয়ে টেনশনও করছি না, ওরা তো চলে আসছে। ভাই তো আসছে ওয়ালিকে নিয়ে। তাহলে লাভ ইউ, চলো। জানা মিস ইউ। চলেও এলো, বাই, লাভ ইউ, টাটা। তোমাকে যেতেই দেবো না। আচ্ছা যাও, বাই। ফোনটা সাউন্ড রাখো। ঠিক আছে, দরজা বন্ধ রাখবে। বন্ধ করছি আমি। বাই। সব নিয়ে জল ফল নিয়েছিলে? বাই জান। তো গাইস, বর বেরিয়ে গেল অফিসে, আর আমি এখন একা কি করব? ভাল লাগে না। ঠিক আছে, তখন আমি ঘরের কাজগুলো সারি। এখন আমাকে ঝাড় ফাড় দিতে হবে, এখন এগুলো করে নিই। এইগুলো করে নিয়ে দেন লাঞ্চ করব, লাঞ্চ করে ঘুমাবো। তারপর দেখি বিকেলে একা একা কোথাও ওয়াক করতে যাই। এটাই হচ্ছে আমার আপাতত মর্নিং রুটিন। আমার এই হলো, দেখা যাক আমার নেক্সট স্টেপে আমি কি করতে পারি। দেখতে থাকো ব্লগটা, বাই। এই দেখো গাইস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা চিলি চিকেন ফ্রাইড রাইসের অ্যাকচুয়ালি কম্বো। এই দেখো, এটা চিলি চিকেন ফ্রাইড রাইসের কম্বো। আমার চাউমিনের এটা বেস্ট লাগে। তার সাথে ওই যে, তার সাথে আমার মোমোও দিয়েছে। ওই দেখো গাইস, আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার রাস্তার কিন্তু স্ট্রিট মোমো বেশি ভালো লাগে। তো আমি আজকে রাত্রিরে ভাবছি আমার বরের জন্য কি রান্না করি। দেখা যাক, অফিস থেকে আসবে, রুটি বানাবো আর সাথে সবজি করে দেবো। এই দেখো চিলি সস। এই চিলি সসটা আমার মোস্ট ফেভারিট। এবার আজকে গেছে পড়ছেই তো না, এই পড়েছে। গাইস, আমাকে তোমরা বলো যে আজকে তোমরা লাঞ্চে কে কী দিয়ে খেলে? ভাত খেলে, না রুটি খেলে, চিকেন খেলে, না মাছ খেলে, না মাটন খেলে, ডাল, আলু ভাতে কী খেলে আমাকে একটু জানিও। ডাক্তার করা বুঝলো, আমিও না সত্যি ডাল ভাত, আলু মাখা, অমলেট, গন্ধরাজ লেবু চটকে, কাঁচা লঙ্কা কুচি, হা ওটা ভেবেই ফ্রাইড রাইস খাচ্ছি, মনে হচ্ছে শান্তি। কেননা এই সব খাবার না, এই যে এই সমস্ত ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই একটা সময় কিন্তু মানে টোটালি অফ, মানে ব্যাকডেটেড হয়ে যাবে। মানুষ কত খাবে, তাই না? এই সমস্ত আনহাইজেনিক খাবার মানুষ যতই বড় হোটেল থেকে আমরা আনি না কেন, মানুষ কত খেতে পারে? ওই জন্যই ডাল ভাত, আলু মাখা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আহা আমার জাস্ট হেভি লাগে। আর
মায়ের হাতে পাতলা মাংসের ঝোল বা চিকেনের ঝোল, ও মাই গড, আহা। এখন তো আমাদের বাড়িতে রান্নার কোনো সিনই নেই, কেননা এর আগে তোমরা আমার মায়ের যে চ্যানেল তোমরা হয়তো দেখেছো, বা কজন ফলো করেছো আমি জানি না। আর যদি ফলো না করে থাকো, আমার চ্যানেল ডেসক্রিপশানে বা আমার ফেসবুক পেজেই আমার মায়ের চ্যানেল লিংক দেওয়া রয়েছে অলরেডি। ওখানে গিয়ে দেখতে পারো যে আমাদের ঘর এখন পুরো রেনোভেশন হচ্ছে, মানে আমাদের রান্না বাথরুম পর্যন্ত বন্ধ, মানে আমরা যে বাথরুম যাচ্ছি কী করে আমি জানি না, এত বাজে অবস্থা। মানে আমাদের একবেলা দুবেলা মানে আমাদেরকে সেরে ফেলতে হচ্ছে সব কিছু, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আমি এখানে চলে এসেছি ফ্ল্যাটে। আর কালকে আমার ভাই আর আমার ছোট্ট বাচ্চাটা, মানে আমার ডগিটা, তো তারা চলে আসবে। ভাই থাকবে না, কেননা ভাইকে খেয়াল রাখতে হবে মায়ের খেয়াল রাখবে, আর আমি আমার খেয়াল রাখবো আমার ছোট্ট বাচ্চাটাকে। কেননা ঘর রং ফং হচ্ছে, তো কেমিক্যাল জাতীয় রং না ডগিদের জন্য একদম ঠিক না। তো ওই জন্যই মা বলেছে তুই কটা দিন যতক্ষণ না বাড়ির কাছে শেষ হচ্ছে তুই ওয়ালিকে তোর কাছে রাখ। তো ঠিক আছে ভাই, আমি ওয়ালিকে আমার কাছে রাখবো। কালকে যখন ওয়ালি আসবে তোমাদেরকে দেখাবো ওয়ালির কত বদমাইশি। গাইস, আমি বক করছি প্রচণ্ড, আমি আগে খেয়ে নিই, আমি ঘুম লাগাবো, দেন আবার তোমাদের সাথে বক করতে আসবো। ওকে, বাই।